হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে ওযু আদায় করলো, ওযুটাকে বানালো, খারাজাত মিনহু খাতায়াহু, খারাজাত খাতায়াহু আন জাসাদিহি, তার গুনাহগুলি শরীর থেকে সব বের হয়ে যায়। সব গুনাহ, তার শরীরের সব গুনাহগুলি আল্লাহ তাআলা বের করে দেন। খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন আযফারিহি, এমনকি শরীরের নখ আছে, এই নখের থেকেও আল্লাহ তাআলা গুনাহগুলোকে বের করে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবারা, তোমাদেরকে কি আমি এমন একটি জিনিস শিক্ষা দিব না, যেই জিনিসটা সমস্ত গুনাহ সমূহকে মাফ করে ফেলে, এবং যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার দরজাগুলো বুলন্দ করে থাকেন, জান্নাতে তার দরজাগুলো বাড়তে থাকে, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাড়াইতে থাকেন। আল্লাহ নবী বলতেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ তাআলার কথা নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন বস্তুর সংবাদ দিব না, যেই বস্তুর মাধ্যমে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়? আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বাতলিয়ে দেব না, আমি কি বলবো না তোমাদেরকে, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ওই জিনিসের ব্যাপারে যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের দরজাগুলো বুলন্দ করে দেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, হ্যাঁ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলে দিবেন কোন জিনিসটা গুনাহগুলোকে মাফ করে ফেলে, মিটিয়ে দেয়, আর কোন জিনিস দ্বারা জান্নাতের দরজাগুলো বুলন্দ হতে থাকে, অবশ্যই বলবেন। ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, এক নম্বরে আল্লাহর নবী বললেন ইসবাগুল ওযু, ওযুকে পূর্ণভাবে আদায় করা, পুরাপুরি ভাবে সুন্দরভাবে দলে দলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দরভাবে ধৌত করে ওযু করা, আলাল মাকারিহি, কষ্ট অবস্থায়ও, কঠিন অবস্থার মধ্যেও এই ওযুকে সুন্দরভাবে আদায় করা, কষ্টের মধ্যে ওযুকে সুন্দরভাবে আদায় করা। কষ্টের মাধ্যমে, এর অর্থ কি? কষ্টের মধ্যে মানে কষ্টের মধ্যে এর অর্থ হচ্ছে কনকনে শীতের সময়, কনকনে শীতের সময়, এটা একটা কষ্টদায়ক একটি সময়। এমনি শীত, তারপরে ওযুর পানি ঠান্ডা, আবার শীত তো ঠান্ডাই, দুই ঠান্ডা একত্রিত হলে অনেক কষ্ট হয়। এজন্য আল্লাহ নবী বলছেন যে কষ্টের মধ্যে ওযুকে পূর্ণভাবে আদায় করা, পূর্ণভাবে ওযুকে আদায় করা। এই ঠান্ডার মধ্যেও সুন্দরভাবে ওযুটা করা, এইরকম না যে
গরমকালে টুপি খুলে সুন্দর মতো মশা করবে মাথা, আর শীতকালে পাগড়ির উপর দিয়ে মশা মাইরা দিবে, টুপির উপর দিয়াই মশা হবে? কি বলেন, মাসা হবে? মাসা হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাজ করো। এই মাথাকে পূর্ণাঙ্গ ভাবে মাসাজ করতে হবে, না করলে তো হবে না। ওযুর 4 ফরজের মধ্যে একটি ফরজ হচ্ছে মাথা মাসাজ করা, তাই না? তো চুলের মধ্যে যদি হাত যদি না ছোঁয়া লাগে তাহলে মাথা মাসাজ হবে? টুপির উপর দিয়ে মাইরা দিলে হবে? মাফলারের উপর দিয়ে, রুমালের উপর দিয়ে হবে না। কষ্টের মধ্যে ওযুকে পূর্ণাঙ্গ ভাবে আদায় করা 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যেই ব্যক্তি বেশি বেশি মসজিদের দিকে সে পাইচারি করে মসজিদে যাবে, বেশি বেশি কদম ফেলে মসজিদে যাবে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যে যাবে। 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের পরে আরেক নামাজের ইন্তেজার করা। এক নামাজ আদায় করলো, আরেক নামাজের ইন্তেজার করা। এর অর্থ হচ্ছে বান্দা যখন মুমিন বান্দা ফজরের সালাত আদায় করলো, ফজরের সালাত আদায়ের পরে জোহরের জন্য সে ইন্তেজার করে অপেক্ষামান, জোহরের অপেক্ষা করে কোন সময় মুয়াজ্জিন আযান দিবে, জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাবে, কোন সময় জোহরের ওয়াক্ত আসবে ইন্তেজার করে। এই এক ইন্তেজার, আরেক ইন্তেজার, আরেক অপেক্ষা হলো যে মুসল্লি মসজিদের মধ্যেই বসে আছে। মনে করেন আসরের সময় মসজিদে বসে আছে, মাগরিবের সময় কোন সময় আযান দিবে এই অপেক্ষা করতেছে মুসল্লি মসজিদের মধ্যে বসে বসে, কোন সময় মাগরিবের আযান দিবে। আসর আর মাগরিবের সময়ের ভেতরে মধ্যে কিন্তু সময় খুব কম থাকে, অনেক ঘন্টা বা 1 ঘন্টা সময় থাকে। এই অল্প সময়ে আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে বসে বসে ইন্তেজার করে, মাগরিব থেকে এশা পর্যন্ত সালাতের নামাজের ইন্তেজার করে মসজিদে বসে বসে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত ইন্তেজার করে, মাঝখানের সময়টুকু তার আল্লাহ রাব্বুল আলামিন পুরা নামাজের সওয়াব দান করে দেয়। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত ইন্তেজার করলে এই মাঝখানে যেই সময়টুকু যায়, এই সময়টুকু ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। এই জন্যে আল্লাহর রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিনুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আবু দাউদ শরীফের হাদিস 561 নং হাদিস। আল্লাহর নবী বলেন, বাশশিরিল মাশাঈন, তোমরা শুভ সংবাদ দান করো যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, শীতের সময় হোক, গরমের সময়, গ্রীষ্মকালে, শীতকালে যারা আল্লাহর ঘর মসজিদে পায়ে হেঁটে হেঁটে যায়, কষ্ট করে হেঁটে যায়, বৃষ্টিকে উপেক্ষা করে মসজিদে যায়। দেখেন, বৃষ্টির সময় মসজিদে মুসল্লি কম, বৃষ্টি ছাড়া মুসল্লি বেশি, তাই না? একটু বৃষ্টির ছোঁয়া পেয়েছে, মুসল্লি কমে গেছে। মানে হচ্ছে আমাদের ইমানের জোর কম। কিসের জোর কম? ইমানের জোর কম। কারণ বৃষ্টিতে আমাদেরকে বাধা দিতে পারে না, একজন মুমিনকে বৃষ্টিতে মসজিদে আসতে বাধা দিতে পারে না, কখনো পারে না। বৃষ্টিতে যেমন মুসল্লি হবে মসজিদে, বৃষ্টি ছাড়া একই মুসল্লি হবে মসজিদে, কম বেশ হবে না। আল্লাহর নবী বলেন, যারা মসজিদে
হেঁটে হেঁটে যায় ফিজুলামে, রাত্রিবেলায় ঘুটঘুটে রাত, অমাবস্যার রাত্রিবেলায়ও আলো নেই রাস্তায়, অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়। এখন তো আলোর ব্যবস্থা হয়ে গেছে, পৌরসভা থেকে আলোর ব্যবস্থা, বাতি দিয়ে দিচ্ছে, রাস্তা রাস্তায় মোড়ে মোড়ে বাতি আছে, অন্ধকার নাই। কিন্তু আল্লাহর নবী বলেন যে অন্ধকারের ভিতরেও যারা মসজিদে হেঁটে হেঁটে যায় তাদেরকে আপনি শুভ সংবাদ দান করুন, বিনুরিত্তাম, পরিপূর্ণ নূরের শুভ সংবাদ তাদেরকে দান করে দাও যারা মসজিদে হেঁটে হেঁটে যায় অন্ধকারের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে যে নামাজ, সালাত কিয়ামতের ময়দানে বান্দার জন্য বড় নূর হবে, আলো হবে। কিয়ামতে তো সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না। সূর্য যেমন আলো দিচ্ছে, আল্লাহ তাআলার বাতি একটা বিশাল বাতি, সূর্য আলো দিচ্ছে দিনের বেলায়, অন্ধকার নাই। রাত্রে চন্দ্রের আলো, দিনের বেলায় সূর্যের আলো। কে দিলেন? আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? কিন্তু হাসরের ময়দানে এই সূর্যের আলো থাকবে না, সূর্য তো টুকরো টুকরো হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যের খবর থাকবে না, চন্দ্র বিদীর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, খবর থাকবে না। সূর্যেরও আলো থাকবে না, চন্দ্রেরও আলো থাকবে না। কিসের আলোর দরকার তাহলে? এখানে আলোর দরকার না? রাস্তা দেখে 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 জান্নাতে যেতে হবে, আলোর দরকার তো। কিয়ামতের ময়দানে আলোর দরকার না? সবার আলোর দরকার আছে। এই আলো হবে কিয়ামতের ময়দানে মানুষের আমল। কিসের আমল? আমল। এই আমল আলো হবে, এই সালাত নূর হবে কিয়ামতের ময়দানে মুমিনের জন্য। সালাত কি হবে? নূর হবে। এই অন্ধকারে নূর হবে। পুলসিরাতের গোড়ায় অন্ধকার আর অন্ধকার, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। এই পুলসিরাত কেমনি হব আমরা পার? অনেক চিকন হবে আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এখানে আলোর দরকার আছে না নাই? আছে না? কিসের আলো ওখানে হবে? আমলের। কিসের? আমলের। সালাতের আলো, আলো সেখানে হবে। যেই মুসল্লি অন্ধকারেও হেঁটে হেঁটে মসজিদে চলে গিয়ে সালাত আদায় করেছে, ওই মুসল্লির জন্য ওই সালাত নূর হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে নূর হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন এই সালাতের ভিতরে হজের সব পাওয়া যায়। এমন সালাতের দাম, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা সালাতাল গাদাত ফি জামাতিন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো। মুসলিম শরীফের 1377 নং হাদিস। মান সাল্লা সালাতাল গাদাত, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ফি জামাতিন, জামাতের সাথে। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, মান সাল্লাল ইশা, যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলান নিসফা, ফাকান্নামা সাল্লাল লাইলান নিসফা, ওয়ামান সাল্লাস সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেকটা রাত পুরা নামাজে কাটাইলো। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, সে যেন পুরা রাত নামাজে কাটাইলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলতেছেন, মান সাল্লা সালাতাল গাদাতি, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ফি জামাআতিন ফাকাহাদা ইয়াজকুরুল্লাহ, এরপরে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে অথবা তেলাওয়াত করতেছে অথবা তালিমে বসছে, তিনি কথাবার্তা শুনতেছে। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন বাদা
তাতলুল ফাজর, বাদা তাতলুল ফাজর, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করলো, মাকরুহ সময় বাদে 2 রাকাত নামাজ আদায় করলো, কুতিবাত লাহু আজরু হাজ্জাতিন ওয়া আজরুল উমরা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে হজেরও সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে নামাজটা কত বড় ফজিলত মণ্ডিত। আমরা সবাই জামাতের সাথে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই করব তো? সবাই আমরা সালাত জামাতের সহিত আদায় করব এবং আজান হইলে সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে ছুটে যাব, সালাত আদায় করব, সালাত কায়েম করব ইনশাআল্লাহ। বলুন সবাই, আওয়াজ করে সবাই মিলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন।